স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, ছোটোখাটো ঘটনা গণ্ডগোল হয়ে বাপের বাড়ি চলে গেছে, হাজব্যান্ড কি সঙ্গে সঙ্গে কোর্টে মামলা করবে না থানায় কেস করবে? অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে ছোটোখাটো ম্যাটারের উপরে, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কেস বা মামলা করার দরকার নেই সঙ্গে সঙ্গে। কারণ হয়তো 2-4 দিন পরে বা 10-15 দিন পরে মিটে যেতে পারে, তাহলে হঠাৎ করে কেস করার কোনো দরকার আছে কি? নেই। সুতরাং অনেক সময় দেখা গিয়েছে যে ঘটনা, ছোটোখাটো ঘটনা, সেটাকে কেন্দ্র করে খুব তাড়াতাড়ির মধ্যে কোর্টে মামলা হয়ে গেছে, থানায় কেস হয়ে গেছে। তাহলে পরে এই যে ভালো সম্পর্ক, এটাকে আবার মানে ভালো রূপ দেওয়াটা ভীষণ কঠিন হয়ে যাবে। কারণ একবার মামলা হয়ে গেলে সেই মামলা তুলে নিজেদের মধ্যে মতের মিল করা, এটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার। কারণ আমি স্বাভাবিকভাবে বলি, যদি কখনো দেখি যে ধরুন হাজব্যান্ড ওয়াইফের একজন মামলা করে দিয়েছে স্ত্রীর বিরুদ্ধে, হাজব্যান্ড স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দিয়েছে, স্ত্রী সেই মামলা করা মানে হাজব্যান্ড যে করে দিয়েছে সেটা কি স্ত্রী ভালোভাবে নেবে? নেবে না। সে কিন্তু কোনো কোনো গ্রাউন্ডে নেবে, তার মনে কিন্তু একটা জায়গায় একটা ক্ষোভ তৈরি হবে। বা যদি এটা আবার আমরা দেখি যে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করে দিয়েছে, 498-এর বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মেনটেনেন্স বা 125 সেকশানের মেনটেনেন্স, যাবতীয় যেসব কেসগুলো করা যায় তার কেস করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হাজব্যান্ড ভালো রূপে নেবে? বা হাজব্যান্ডের মনে কি কোনো ক্ষোভ জন্মাবে না? এটা স্বাভাবিক যে মানে ছোট ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে কেস যদি কেউ কারোর পক্ষে করে দেয়, বিপক্ষে করে দেয়, তাহলে তার মনে অবশ্যই ক্ষোভ তৈরি হবে এবং সেই ক্ষোভ পরে গিয়ে হয়তো নাও মিটতে পারে, এটা একটা আশঙ্কা থেকে যায়। তাই হাজব্যান্ড ওয়াইফের যদি কখনো কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয় ছোটোখাটো, তাহলে সেটাকে মেটানোর জন্য সময় দেওয়া দরকার, নিজেদের আলোচনা করা দরকার, বন্ধুবান্ধব দিয়ে আলোচনা করা দরকার, আত্মীয় স্বজন দিয়ে আলোচনা করা দরকার। অন্যথায় মানে খুব তাড়াতাড়ি কোনো কেস না করাই মানে খুব ভালো। তারপর যদি একান্তই না হয়, মানে দুজন মিল হচ্ছে না, একে অপরের ঠিক সমঝোতা হচ্ছে না, তখন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ যেটা নেয়ার, সেটা আশপাশের আইনজীবী, আপনাদের আশপাশে অ্যাডভোকেট, উকিল, আইনজীবী যারা থাকবেন তাদের পরামর্শ নেওয়া উচিত। তারপর কোর্টে বা থানায় যেটা করার সেটা করতে হবে। কিন্তু ভালো সম্পর্ক ঠিক করার জন্য সময় দিতে হয় এবং একে অপরের আলোচনা করার দরকার আছে। তাড়াতাড়ি করে কোনো কিছু হয় না, আর মামলা করেও খুব ভালো ফলও পাওয়া যায় না।